হ্যালো ভিউয়ার, বাংলা টেকনিক্যাল শাকিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এম্পার কয়েন ডিডিএক্সে এক্সচেঞ্জ করার পর ইথেরিয়ামটা আপনি আপনার কয়েন বেজে নিয়ে যাবেন। তো দেখুন, আপনি যখন ডিডিএক্সে আসবেন, ডিডিএক্সে এসে এম্পার কয়েন এক্সচেঞ্জ করবেন। তো ওকে, যারা ডিডিএক্সে এক্সচেঞ্জ করতে পারেন না কীভাবে এম্পার কয়েন এক্সচেঞ্জ করবেন, তারা কাইন্ডলি আমার ভিডিওগুলো চেক করতে পারেন। অলরেডি কিন্তু একটা ভিডিও দেওয়া আছে কীভাবে এম্পার কয়েন ডিডিএক্সে এক্সচেঞ্জ করতে পারবেন, তো ওই ভিডিওটা দেখে নেবেন। ওকে, দেখুন এখানে আমি আমার ব্যালেন্সটা দেখুন, এখানে আমি এম্পার কয়েন 0 আর ডাব্লু ইথারের ব্যালেন্স আছে হচ্ছে $123, মানে আমি আমার এম্পার কয়েনগুলো সেল করে দিয়েছি। এখন আমি এই যে আমার ব্যালেন্সটা আছে ডাব্লু ইথার, এই ব্যালেন্সটা আমি কিভাবে আমার কয়েন বেজে নিয়ে যাব, এবং কয়েন বেজ থেকে তো খুব ইজিলি সেল করা যায়। যাই হোক, ওকে, তো কয়েন বেজে নেওয়ার আগে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখুন এটা কিন্তু ইথার নয়, এটা কিন্তু ডাব্লু ইথার। এই জিনিসটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, এটা কিন্তু ডাব্লু ইথার, এটা কোনোভাবেই ইথার নয়। কাজেই যদি আপনি এখান থেকে যদি ধরুন আপনার মেটাম্যাক্সে দেখুন, মেটাম্যাক্সে কিন্তু আমার ব্যালেন্সটা শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দেই, আমি যদি এখান থেকে আমার এখানে কয়েন বেজ অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করে দেই, তাহলে কিন্তু সব লস হয়ে যাবে আমার। কারণ কি, এটা ডাব্লু ইথার। ডাব্লু ইথার মানে এটা হচ্ছে টোকেন, এটা কোনোভাবেই কিন্তু কয়েন বেজ সাপোর্ট করবে না। আপনি যাই সেন্ড করবেন তাই আপনার জলে চলে যাবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ডাব্লু ইথার ব্যালেন্সটা আমাদেরকে ইথারে কনভার্ট করে নিতে হবে। এবং ইথারে কীভাবে কনভার্ট করতে হয়, এর জন্য আপনি ব্যালেন্সে ক্লিক করে দেবেন। দেখুন এইখানে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি এই ডাব্লু ইথারটা আপনি ইথারে কনভার্ট করার অপশন পেয়ে যাবেন। ওকে, আমি ব্যালেন্সে ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করুন। ওকে, ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখুন অপশন আসছে, সেটা হচ্ছে ওকে, ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখুন আমার ডাব্লু ইথারের ব্যালেন্স আছে $123.49। ওকে, আমি এখন এখান থেকে আনওয়ার্প করব। আনওয়ার্প মানে হচ্ছে আনওয়ার্প ডাব্লু ইথার, মানে এটা আমি এখন ইথারে ওকে, আমি আনওয়ার্পে ক্লিক করে দিলাম। আনওয়ার্প ডাব্লু ইথিরে আমি ক্লিক করে দিলাম। আনওয়ার্প ডাব্লু ইথিরে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশন চলে এসেছে আমার। এখানে অপশনটা হচ্ছে, এখানে আমার ব্যালেন্সটা শো করাচ্ছে। দেখুন এখান থেকে আপনি কতটুকু আনওয়ার্প করবেন, আপনি এখানে কতটুকু আনওয়ার্প করবেন। আমি যদি এখানে ক্লিক করি 50% ম্যাক্স, মানে সব আনওয়ার্প করে নিতে চাই, করে নিতে পারবো। ওকে, আমি এখান থেকে খুব বেশি আনওয়ার্প করবো না। আমি এখান থেকে আনওয়ার্প করবো অনলি 0.05। আপনি এখান থেকে যতটুকু আনওয়ার্প করতে চান এখানে সেটা দিয়ে দিবেন, কতটুকু আপনি আনওয়ার্প করতে চান। ওকে, আমি এটাই আনওয়ার্প করবো। জাস্ট এখানে আপনি ব্যালেন্সটা দিয়ে দিবেন যেটুকু আপনি আনওয়ার্প করতে চান। আর আপনারা যদি সব আনওয়ার্প করে আপনি কয়েন বেজে নিয়ে যেতে চান, তাহলে ম্যাক্সে ক্লিক করে জাস্ট এখানে আনওয়ার্প ডাব্লু ইথারে ক্লিক করে দিবেন। ওকে, আনওয়ার্প ডাব্লু ইথারে ক্লিক করে দেওয়ার পর মেটাম্যাক্সের নোটিফিকেশন চলে যাবে। দেন আমি মেটাম্যাক্স থেকে এটা করে দিব, মেটাম্যাক্স থেকে এটা অ্যাপ্রুভ করে দিব। ওকে, আমি এটা কনফার্ম করে দিলাম, মেটাম্যাক্স থেকে কনফার্ম করে দিলাম। এখন এই ব্যালেন্সটা আমার সরাসরি আমার মেটাম্যাক্সের মেইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে। দেখুন এটা আমার এখন মেটাম্যাক্স, আমি এখান থেকে আনওয়ার্প করে দিলাম। আমি যেটুকু আনওয়ার্প করলাম সেটুকু আমার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে দেখুন, এখানে আমি আপনাদের মেটাম্যাক্সে দেখাই, এখানে আমার মাত্র $1.64 আছে, আর এখানে আমার 0.60 আছে। তো আমি ওখান থেকে কিন্তু আমি কিছু আনওয়ার্প করে দিয়েছি, ওই ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমি আপনাদের দেখাবো, এখান থেকে আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কয়েন বেজে কীভাবে নেবেন। ওকে, কয়েন বেজে নেওয়ার জন্য নিতে চাইলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কয়েন বেজ ইথেরিয়াম অ্যাড্রেসটা লাগবে। আর যারা কয়েন বেজ ইথেরিয়াম অ্যাড্রেসটা বের করতে পারেন না, তাদের উদ্দেশ্যে কয়েন বেজ ইথেরিয়াম অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটাই একটু আপনাদের দেখাই। ওকে, আমি আমার কয়েন বেজে চলে যাচ্ছি। কয়েন বেজে যাওয়ার পর আমি কয়েন বেজ থেকে কীভাবে ইথেরিয়াম অ্যাড্রেস আপনি কয়েন বেজ থেকে বের করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এবং আর যারা পারেন তারা তো পারেনি, তারা কাইন্ডলি ভিডিওটা না দেখলেও সমস্যা নেই। ওকে, কয়েন বেজে আসার পর আপনাদের যেটা করতে হবে, আপনারা চলে যাবেন টুলসে। ওকে, আপনারা যাবেন টুলসে।
টুলসে চলে যাবেন। টুলসে গেলে এখানে আপনি অ্যাড্রেস বের করার অপশন পেয়ে যাবেন। আমার নেট কানেকশন আজকে খুব একটা ভালো না, সরি, নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আমি দেখুন আমি আমার কয়েনবেজে আসার পর কয়েনবেজ থেকে চলে আসলাম টুলসে ক্লিক করে। টুলসে ক্লিক করে আসার পর এখান থেকে অ্যাড্রেস বের করার অপশন আছে। দেখুন এখান থেকে এই অ্যাড্রেস বের করে আমি আপনাদের দেখাই। ওকে, এই যে দেখুন এগুলো আমার বিটিসি অ্যাড্রেস দেখাচ্ছে। এই যে দেখুন এখানে বিটিসি অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখুন এখানে অনেক অপশন আছে, বিএটি, বিসিএইচ, এই যে ইথার, এই যে ইথিরিয়ামটা, আমি ইটিএইচ ইথিরিয়ামটা আমার এখানে ইথিরিয়াম অ্যাড্রেস এখন শো করবে। ওকে, দেখুন এখানে আমার দুইটা ইথিরিয়াম অ্যাড্রেস শো করছে। এখানে এই দুইটা আমার ইথিরিয়াম অ্যাড্রেস। আর আপনার যদি ইথিরিয়াম অ্যাড্রেস এখানে না থাকে, আপনি জাস্ট ক্রিয়েট নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিলে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা হয়ে যাবে। দেখুন আমার ইথিরিয়াম অ্যাড্রেস আরেকটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার 3টা ইথিরিয়াম অ্যাড্রেস হয়ে গেল। এই 3টা কিন্তু আমি যে কোনো একটা অ্যাড্রেসে পাঠালে আমার এই অ্যাকাউন্টে চলে আসবে, সমস্যা নেই। এখন আমি দেখাবো যে এখান থেকে আমি কিভাবে এই যে দেখুন এখান থেকে আমি আমার ইথিরিয়াম অ্যাড্রেসটা কপি করলাম। আমার এই ইথিরিয়াম অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাবো আমার অ্যাকাউন্টে। ওকে, দেখুন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা চলে এসেছে। এটা আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটু রিফ্রেশ করতে হবে। দেখুন এখানে আমার $12 কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি আনওয়াপ করেছি এবং এখানে $12। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এই $12 এখান থেকে সেন্ড করব। এখান থেকে কোনোভাবে সেন্ড করবেন না আনওয়াপ না করে সেন্ড করলে কিন্তু এটা সব জলে চলে যাবে, আমি আগেই বলেছি। ওকে, আমি এখন এখান থেকে সেন্ড করব। দেখুন এখান থেকে আমি আমার কয়েনবেজে সেন্ড করে দিব। আমি যে অ্যাড্রেসটা কপি করে আনলাম কয়েনবেজ থেকে, সেই অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দিব। আমি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমি এখান থেকে কত ডলার সেন্ড করবো, আমি ম্যাক্সে ক্লিক করি। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে সেন্ড করব 0.554। ওকে, এখান থেকে আমি দেখুন আমি এই ব্যালেন্সটা আমি এখন সেন্ড করে দেবো হচ্ছে আমার কয়েনবেজে সেন্ড করে দিব। ওকে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এটা আমার কয়েনবেজে চলে যাবে এখন। ওকে, আমি এটা কনফার্ম করে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের কাজ। আমরা এই তো মনে করেন যে ডিডিএক্স থেকে এক্সচেঞ্জ করলাম। ডিডিএক্সে এক্সচেঞ্জ করার পর আমরা ডিডিএক্স থেকে আমাদের ব্যালেন্সটা আনওয়ার্প করলাম, অর্থাৎ ডাব্লু ইথার থেকে ইথারে কনভার্ট করে নিলাম এবং ইথারে কনভার্ট করে নেওয়ার পর এটা জাস্ট এই সিম্পলিভাবে আমি আমার কয়েনবেজে সেন্ড করে দিলাম। এখন এটা আমার কয়েনবেজে চলে যাবে। আর কয়েনবেজ থেকে খুব সহজে এটা এক্সচেঞ্জ করতে পারবেন। বাংলাদেশে অনেক সাইট আছে বা বিদেশে অনেক সাইট আছে। তো আমি পার্সোনালি আপনাদের বাংলাদেশি কোনো সাইটে এক্সচেঞ্জ করার কথা বলবো না, কারণ আমি যেভাবে এক্সচেঞ্জ করি আসলে আমি আপনাদের সেই প্রসেসটা নিয়ে একটা ভিডিও দিব খুব তাড়াতাড়ি। বাট সেই প্রসেসটা অনেকটা লম্বা আর অনেকটা কঠিন প্রসেস অবশ্যই, আর 100% ট্রাস্টেড প্রসেস আমি এটা বলবো। বাট আমি আপনাদের ওইটাই দেখাবো। আমি আপনাদের কোনো সহজ কোনো সাইট বা বাংলাদেশি কোনো সাইটে আমি লেনদেনটা দেখাবো না। আমি চাই না যে বাংলাদেশি সাইটে আপনারা লেনদেন করেন বা ধরা খান। ওকে, দেখুন এটা আমার কয়েনবেজে অলরেডি চলে গিয়েছে। তো আমি আপনাদের একটু ব্যালেন্সটা চেক করে দেখাই। অবশ্যই ব্যালেন্সটা চেক করে দেখাই। আমি আপনাদের ড্যাশবোর্ডে ক্লিক করি। এটা হয়তো এসেছে কিনা একটু সময় দিয়ে দেখি আমরা। ওকে, আমি ব্যালেন্সটা চেক করি একবার। ওকে, দেখুন এই যে নভেম্বর 14 আমি এই যে রিসিভ করছি ইথেরিয়াম 10.62 USDর। এটা কিন্তু এখনো পেন্ডিংয়ে আছে। এটা হয়তো 10-15 মিনিট সময় নেবে। এটা আমার কয়েনবেজে আমি তখন কয়েনবেজ থেকে খুব সহজে এটা এক্সচেঞ্জ করতে পারবো যে কোনো সাইটের মাধ্যমে। ওকে, এই হচ্ছে প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন পরবর্তী সব আপডেট ভিডিওগুলো যেন আপনার মিস না হয়। ধন্যবাদ সবাইকে।